أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 3 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই 3 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বুঝাবার জন্য ব্যবস্থা করেছেন, আমাদের ক্ষুদ্র জ্ঞানে, স্বল্প জ্ঞানে তা বুঝবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা। এই দুনিয়ার কোরআনের পক্ষে যারা নয়, কোরআনের কাছে মাথা নত করে যারা দেয় নাই, সেই সমস্ত লোকেরা, এদের সংখ্যাটা কোরআনে লোকদের সংখ্যার চাইতে 1000 গুণ বেশি। এই লোকগুলো আল্লাহকে বাদ দিয়া ইলাহা হিসেবে তারা দুনিয়ার মানুষগুলোকে গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহার মর্যাদা দিয়েছে। ইলাহা মানে উপাস্য, উপাস্য মানে হলো যার উপাসনা একদল মানুষ করে। উপাসনার শব্দের অর্থ হলো যারা আইন মেনে চলে, ভক্তি শ্রদ্ধা করে, তার কাছ থেকে উপকার পাওয়ার আশায়, বিপদ থেকে বাঁচার আশায়, মনের আশা পূরণের আশায়, মনের আকাঙ্ক্ষা পূরণের আশায় যার গোলামি করে, যার দাসত্ব করে, যাকে পূজা অর্চনা করা হয়। এ কথার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝালেন, তোমরা যারা মূর্তি পূজা করো, তোমরা মনে করো মূর্তির মধ্যে বহু ক্ষমতা আছে। মূর্তি প্রথম একজন মানুষ ছিল, মরে যাওয়ার পর মানুষ তার মূর্তি তৈরি করেছে। সেটা ছিল পবিত্র আত্মা। ওই পবিত্র আত্মাগুলো সন্তুষ্ট হবে যখন তার নামে বানানো মূর্তির পূজা মানুষ করবে। না না, এই সিদ্ধান্ত, এই বিশ্বাস হলো ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত। তোমরা তো তাই মনে করে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য অনেকেই মূর্তি পূজা করো, অনেকেই নেতা পূজা করো। মনে করো এ নেতা যদি খুশি থাকে, তোমার জীবন চলাটা সহজ হবে, তুমি সুবিধায় সমাজে বসবাস করতে পারবে, তুমি আরাম আয়েশে থাকবে। বিপদ আপদে নেতা তোমাকে সাহায্য করে বিপদ মুক্ত করবে। তোমরা তো আইনের ব্যাপারে আল্লাহকে বাদ দিয়ে মানুষের আইন মেনে চলে মানুষকে আইন মানার উপাস্য বানিয়েছ। তোমরা তো মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিভিন্ন মানুষকে মেনে চলো, বিভিন্ন মূর্তিকে শ্রদ্ধা সম্মান করো। এভাবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহার মর্যাদা দিয়েছ। আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আল্লাহকে ইলাহা হিসেবে না মানিয়া দুনিয়ার বেঁচে থাকা কিছু নেতা নেত্রী এবং কিছু মূর্তি এগুলোকে ইলাহার আসন দিয়া তাদের কাছে তোমরা পূজা অর্চনা করো, তাদের আইন মেনে চলো, তাদের বিধান মেনে চলো, তারা যা বলে সেটাই তোমরা কার্যকর করো। তারা যদি বলে, আসো ভাইয়েরা, আমরা এই দেশটার ক্ষমতা দখল করিয়া এ দেশটাকে শাসন করব, তোমাদের উপকার হবে, কল্যাণ হবে, তোমরা ঝাঁপায়া পড়ো। একবারও তোমরা জিজ্ঞাসা করো না তোমরা ক্ষমতায় গেলে কার আইনে দেশ চালাবা, না জিজ্ঞাসা করো না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কার আইনে দেশ চলাবা, তখন তারা বলে ধর্ম এবং রাজনীতি আলাদা। ধর্ম থাকবে জুমা ঘরের ভিতরে, ধর্ম থাকবে মাদ্রাসার ভিতরে, ধর্ম থাকবে মানুষের ঘরে ঘরে, ধর্ম কোনো দিন রাজনৈতিক ময়দানে আসতে পারবে না। এই কথাগুলো বলে বলে তারা দল করে, পার্টি করে, আর তোমরাও তাদেরকে মেনে চলো। এটাই হলো তাদেরকে ইলাহা বলে মেনে নেওয়া। এরপর আল্লাহ পাক বলছেন, লা ইয়াখলুকুনা শাইআ। তোমরা যাদেরকে তোমাদের মান্যবর বলে মেনে চলো, যাদের আইন মেনে চলে, যাদেরকে নেতা বলে তাদের আনুগত্য করে চলছ, যাদেরকে রাজনীতির নেতা মেনেছ, অর্থনীতির নেতা মেনেছ, যাদেরকে আইনের নেতা মেনেছ, বলো তো তারা কি দুনিয়ার কিছু সৃষ্টি করছে নাকি?
যদি সৃষ্টি করে থাকে তাদের সৃষ্টির সীমানার মধ্যে তারা নেতাগিরি করুক, তাতে আপত্তি নাই। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ কি বলেছেন? আইন দেওয়ার জন্য সৃষ্টিকর্তা হওয়া শর্ত। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টিকর্তা হওয়া শর্ত আইন দেওয়ার জন্য, উপাস্য হওয়ার জন্য সৃষ্টিকর্তা হওয়াটা তার জন্য শর্ত। এই দুনিয়াতে যারা উপাস্য হয়ে আছে, ইলাহা হয়ে আছে, এরা একটা মাছির ডানা পর্যন্ত তৈরি করে নাই, একটা মশার ডানা পর্যন্ত তৈরি করে নাই। কেন? তারা এই দুনিয়ার মানুষের সামনে উপাস্য হবে, ইলাহা হবে না। না, ইলাহা হবেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কোনো মানুষকে, কোনো দেবতাকে ইলাহা বলে মানি না। এরপর আল্লাহ পাক বলছেন অহুম ইখলাকুন, ওরাই তো একজনের সৃষ্টি। সুতরাং যারা নেতা হও, নেত্রী হও কিংবা দেবতা হও, এরা সবাই নিজেরাই সৃষ্টি হবার পারে নাই। এরা সবাই আল্লাহর হাতে তৈরি হওয়া একটা সৃষ্টি মাত্র। সুতরাং সৃষ্টি হইয়া আর একটা সৃষ্টির জন্য আইন কেন বানাবে, বিধান কেন বানাবে, উপাসনা কেন বানাবে? সুতরাং সৃষ্টিকর্তা যিনি, আইনের মালিক তিনি, উপাস্য তিনি। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ, ওরা তো নিজেদের জীবনের জন্য কোনো ক্ষতি ডেকে আনতে পারে না, কিংবা নিজেদের জীবনের জন্য কোনো উপকারও করতে পারে না। ক্ষতি এবং উপকার একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের হাতে। কোনো ক্ষতি বা কোনো উপকার করার যেহেতু তাদের নিজেরই কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো তাহলে কোনো ব্যক্তি কি জাহান্নামে যেত নাকি? কোনো ব্যক্তি তার জীবনটা আরো লম্বা করতে পারতো নাকি? কোনো ব্যক্তি নিজেকে একটা উচ্চ বর্ণের, যাকে মানুষ উচ্চ বর্ণ বলে, এরকম কোনো বংশে নিজেকে জন্মাবার সিদ্ধান্ত নিতে পারবে নাকি? ইচ্ছা করে কি সব কিছু করা যাবে নাকি? সবটুকুন ক্ষতি এবং লাভ আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতেই নিয়ন্ত্রণ করেন। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, মৃত্যুর উপরে তাদের কোনো ক্ষমতা নাই। এরা যদি মানুষের জন্য কল্যাণ করতে চায়, তার আগে ভাবা উচিত তার নিজের জীবনের জন্যই তো কোনো কল্যাণ করতে পারবে না। মৃত্যুর উপরে তাদের কোনো হাত নাই। যদি হাত থাকতো এক একটা নেতা 1000 বছর বাঁচার চেষ্টা করত, কিন্তু না, মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে অত বড় পাওয়ারফুল নেতা নিজের জীবনকে 1 ঘন্টা বিলম্ব করাতে পারে না। ওয়ালা হায়াতান, এবং তার জীবনের উপরে তার কোনো ক্ষমতা নাই। জীবন একজনের হাতে, তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি কখন অসুস্থ হয়ে পড়বেন, কখন তার কিডনি ড্যামেজ হবে, হার্ট ব্লক করবে, কখন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হইয়া সুস্থ মানুষ হাসপাতালে গিয়ে শুয়ে কাতরাবে। সুতরাং জীবনের সার্বিক বিষয়ের উপরে তার কোনো ক্ষমতা নাই। তিনি ক্ষমতাহীন একটা প্রাণী মাত্র। আল্লাহ পাকের দেওয়া সামান্য ক্ষমতা নিয়ে এত দম্ভ অহংকারে ব্যস্ত। আল্লাহ পাক বলছেন ওয়ালা নুশুর, আর মৃতদেরকে জীবন্ত করার কোনো ক্ষমতা তাদের হাতে নাই। যে ব্যক্তি মারা গেল, এতই বড় মাপের নেতা তোমরাই হবে মানুষের ইলাহা, তাহলে একটা মরা মানুষকে জীবন্ত করে দেখাও তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সঙ্গে নমরুদ বাহাস লেগে গেল। এই বাহাসে তিনি বলেছিলেন কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তিনি যিনি জীবন দেন, জীবন কেড়েও নেন। এবার নমরুদ 2 জন কয়েদিকে জেলখানা থেকে নিয়ে এসে একজনকে হত্যা করে একজনকে ছেড়ে দিয়ে বলে এই তো আমিও জীবন দেই, জীবন ভিক্ষা দেই, জীবন কেড়ে নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হলো তিনি যিনি সূর্যটাকে পূর্ব দিগন্তে তোলেন, পশ্চিম দিগন্তে ডুবাইয়া দেন। তুমি আর উল্টা করে দেখাও দেখি। পাবহিতাল্লাযী কাফার, আল্লাহ পাক বলছেন এই কাফেরটা তখন শরম পেয়ে গেল, পরাজয় হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এভাবে তার জোর করে মানুষের প্রভু হয়ে থাকার অসারতা প্রমাণ হয়ে গেল, মিথ্যা হয়ে গেল সব কিছু। আর আল্লাহ পাক এবং তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক বুঝলেন
মৃত্যুর ওপরে যদি হাত থাকতো, তা নেতা তার স্ত্রীকে মরতে দিত নাকি? নেতা তার সন্তানকে মরতে দিত নাকি? নেতা তার একজন ভালো কর্মীকে মরতে দিত নাকি? সবাইকে বেঁচে রাখার চেষ্টা করত। আর নেতার বিপক্ষে যারা, সবাইকে মরণ দিয়া এলাকাকে তার শত্রু মুক্ত করতে পারত, তা তো করতে পারে না। সুতরাং মৃত্যু বা জীবনের উপর তার কোনো হাত নাই। সে হলো ক্ষমতা শূন্য, সামান্য একটু সুযোগ সুবিধা পাওয়া সৃষ্টিজীব মাত্র। আল্লাহ পাক বলছেন, এইভাবে করে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহা বলে ঘোষণা করেছ, যাদের উপাসনা করো, যাদের আইন মেনে চলো, তোমাদের এটা ভুল সিদ্ধান্ত। সুতরাং সকল উপাস্য, সকল ইলাহাদেরকে বিসর্জন দিয়া আল্লাহর কোরআনের কাছে মাথা নত করা মানেই হলো আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।